बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। My dear students of second year in all groups of Ghulam Mustafa Model College, I congratulate all of you to participate in online class. I am MD Ruhul Amin, Assistant Professor, Department of Mathematics and ICT of Ghulam Mustafa Model College. Today I shall discuss with you about GATE. The monthly exam May is knocking at the door, that is 12th instant. So we shall discuss with you about universal GATE. UNIVERSAL, universal GATE. Universal GATE, সার্বজনীন গেট। সার্বজনীন গেট হলো যে গেটের মাধ্যমে বা যে গেটের মধ্য দিয়ে মৌলিক গেটগুলির বাস্তবায়ন করা সম্ভব। Such that types of gate is called universal gate. If all the fundamental gates are implemented through a gate, then that gate is called universal gate. অর্থাৎ যে গেটের মধ্য দিয়ে মৌলিক গেট, অর গেট, অ্যান্ড গেট, নট গেট এর বাস্তবায়ন বা ইমপ্লিমেন্টেশন করা যায়, এই গেটকে বলা হয় সর্বজনীন গেট। যেমন NAND গেট, NAND, NAND গেট সর্বজনীন গেট। NOR গেট, NOR গেট সর্বজনীন গেট। এখন NAND গেটটা হলো আমাদের AND গেট এবং নট গেট, এই দুইটার কোঅর্ডিনেশন। অ্যান্ড গেট এবং নট গেট এই দুইটার কোঅর্ডিনেশন বা সমন্বয় গঠিত হয় NAND গেট। দ্যাট ইজ the coordination of AND gate and NOT gate is also called NAND gate. Or if we follow the output of AND gate through a NOT gate, then we obtained the output of NAND gate. If we follow of the output of AND gate, যদি আমরা AND গেটের আউটপুটকে প্রবাহিত করি থ্রু নট গেট, নট গেটের মধ্য দিয়ে, then we obtained the output of NAND gate, তখন আমরা NAND গেটের আউটপুট পাবো। অর্থাৎ এখানে যদি ইনপুট AB হয়, এখানে আউটপুট হবে AB। কেননা AND গেটটা কী করে? AND গেট ওয়ার্কস ইন প্রোডাক্ট মেথড। AND গেটটা প্রোডাক্ট মেথডে কাজ করে। ইনপুট যদি AB হয়, আউটপুট হবে AB। আর এখানে এইটা হলো আমাদের কি NAND গেটের আউটপুট, AB এর বার। তাহলে NAND গেট হলো AND গেট যে প্রক্রিয়ায় কাজ করে, NAND গেট তার বিপরীত প্রক্রিয়ায় কাজ করে। অর্থাৎ AND গেটের ইনপুট AB হলে আউটপুট হয় AB, আর টোটাল NAND গেটের আউটপুট হবে AB বার। এটা এরপরে NOR গেটটা হলো কি আমাদের? NOR গেটটা হলো OR গেট এবং NOT গেটের কোঅর্ডিনেশন। OR গেট, এইটা হলো আমাদের OR গেট। এইটা হলো নট গেট। এই OR গেট এবং নট গেটের কোঅর্ডিনেশনে হয় NOR গেট। এখানে যদি ইনপুট P হয়, এটা যদি Q হয়, তাহলে এখানে আউটপুট হবে P প্লাস Q, P প্লাস Q। আর এখানে আউটপুট হবে x =
পি প্লাস কিউ এর বার, পি প্লাস কিউ এর বার। ওকে, তাহলে অর গেট এখানে এডিং মেথডে কাজ করে। অর গেট ওয়ার্কস ইন এডিং মেথড। অর গেট যোগ প্রক্রিয়ায় কাজ করে। সো ইনপুট যদি পি কিউ হয়, আউটপুট হবে পি প্লাস কিউ। অ্যান্ড ইফ উই থ্রো বা ইফ উই ফলো দি আউটপুট অফ অর গেট থ্রো নট গেট, যদি অর গেটের আউটপুটকে নট গেটে প্রবাহিত করা হয়, দেন ইউ অবটেইন দি আউটপুট অফ নর গেট, তখন আমরা নর গেটের আউটপুট পাবো। তাহলে অর গেটের আউটপুটকে যখন নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করা হয়, তখন আমরা কি করি, তখন আমরা নর গেটের আউটপুট পাওয়া যায়। এটাই। এরপর এটা ইমপ্লিমেন্টেশন মেথড আছে, আমরা আগে একবার দেখাইছিলাম যে ন্যান্ড গেটের মধ্য দিয়ে মৌলিক গেটের বাস্তবায়ন দেখাও, তারপরে নর গেটের মধ্য দিয়ে মৌলিক গেটের বাস্তবায়ন দেখাও, এগুলো অবশ্যই পারবেন। এরপরে দেখেন এদের হোমওয়ার্ক থাকলো, ন্যান্ড গেটের মধ্য দিয়ে মৌলিক গেটের বাস্তবায়ন এবং নর গেটের মধ্য দিয়ে মৌলিক গেটের বাস্তবায়ন। বাসায় প্র্যাকটিস করবেন, না পারলে আমি সলভ করব। এরপর অ্যানাদার কোশ্চেন, এক্স ইজ ইকুয়াল টু সিম্পলিফাই, SIM সিম PLIFY সিম্পলিফাই দি ইকুয়েশন x is equal to a plus b এর বার প্লাস b plus c এর বার এর হোল বার, and also draw the circuit of it, and also draw the circuit অফ ইট, এর সার্কিট অঙ্কন করো। তাহলে কি হবে আমাদের, সিম্পলিফাই দি ইকুয়েশন এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি এর বার প্লাস বি প্লাস সি এর বার এর হোল বার, এই সমীকরণটাকে আমরা সরলীকরণ করব। অ্যান্ড অলসো ড্র দি সার্কিট অফ ইট, সরলীকরণ করার পরে আমরা সার্কিট ড্র করব। দেখেন তাহলে সরলীকরণটা, হাউ টু সিম্পলিফাই ইট, কি কালি সলিউশন, দি গিভেন ইকুয়েশন ইজ, প্রদত্ত সমীকরণ x is equal to a প্লাস b এর বার প্লাস কি হবে, প্লাস হলো b প্লাস c এর বার এর হোল বার, এটা দেওয়া আছে আমাদের। এখন লুক অ্যাট দিস, আমরা a প্লাস b এর বার এটাকে ধরবো a, b প্লাস c এর বার এটাকে ধরবো b, তাহলে a প্লাস b এর বার ফর্ম দি ডি মর্গানস থ্রম, ডি মর্গান উপপাদ্য থেকে আমরা পাই, কি পাই দেখেন, a প্লাস b এর হোল বার সমান সমান a বার ইন্টু b বার। এর হলো ডি মর্গানস ল, a প্লাস b এর হোল বার ইজ ইকুয়াল টু a বার ইন্টু b বার। আর হলো কি, a ইন্টু b এর হোল বার সমান সমান কি, a বার প্লাস b বার। এই দুইটা সূত্রকে ডি মর্গানের উপপাদ্য বলা হয়, ইট ইজ নন টু অল। এখন দেখেন তাহলে আমরা a প্লাস b এর বার এটাকে ধরলাম a প্লাস b প্লাস c এর বার এটাকে ধরলাম b, তাহলে a প্লাস b এর বার a বার ইন্টু b বার, তাহলে a প্লাস b এর বার আছে আর একটা বার এবার ইন্টু হবে b বার, b প্লাস c এর বার আর একটা বার এবার ইন্টু b বার। এরপর দেখেন আর একটা আমরা সূত্র জানি, এর ডাবল বার সমান সমান a, তাহলে a প্লাস b এর ডাবল বার সমান সমান কি হবে, a প্লাস b, b প্লাস c এর ডাবল বার সমান সমান কি হবে, b প্লাস c। এখন আমরা প্রোডাক্ট করি, প্রোডাক্ট করলে কি হয় দেখেন, এ দিয়ে প্রোডাক্ট করি ab প্লাস ac
তারপরে বি দিয়ে প্রোডাক্ট করলে কি হয়, বি ইন্টু বি প্লাস হলো বি ইন্টু সি, এটা হলো এ বি প্লাস এ সি, বি ইন্টু বি সমান সমান বি, যেহেতু আমরা জানি এ ইন্টু এ সমান সমান এ। ফ্রম দি ফান্ডামেন্টাল থিওরাম অফ বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য থেকে আমরা পাই, স্বতঃসিদ্ধ থেকে পাই এ ইন্টু এ সমান সমান কি এ। কেননা এর মান যদি 1 হয়, এখানেও এর মান 1, 1 ইন্টু 1 সমান সমান 1, 1-এর পরিবর্তে এ। এর মান যদি 0 হয়, 0 ইন্টু 0 সমান সমান 0, 0-এর পরিবর্তে এ। যাই হোক, বি ইন্টু বি সমান সমান বি প্লাস হলো আমাদের বি সি গেল এটা। এরপরে আসেন ফার্স্ট, থার্ড অ্যান্ড ফোর্থ টার্ম থেকে বি কমন নিলে পাই কি, বি কমন পাই এখান থেকে এ প্লাস 1 প্লাস থাকে সি প্লাস থাকে এসি। ফার্স্ট টার্ম, থার্ড টার্ম অ্যান্ড ফোর্থ টার্ম থেকে আমরা বি কমন নিলাম, তাহলে বি থাকলে এখান থেকে এ প্লাস এখান থেকে 1 প্লাস এখান থেকে সি। এরপরে এর হলো বি ইন্টু এ, 1 প্লাস সি সমান সমান 1। আমরা জানি 1 প্লাস এ সমান সমান কি, সমান সমান 1। কী জন্য, এই প্রথমটা যদি 1 হয় তখন এর মান হয় 0। প্রথম এটা যদি 1 হয় তাহলে এর মান কত হয়, 0। তাহলে 1 প্লাস 0 সমান সমান 1। তাহলে 1 প্লাস এ সমান সমান 1, সুতরাং 1 প্লাস সি সমান সমান 1 প্লাস এসি। এরপর লেখেন ইন্টু বি ইন্টু এ প্লাস 1 সমান সমান 1 প্লাস হলো এসি সমান বি ইন্টু 1 দ্যাট ইজ বি প্লাস হলো এসি। এটা হলো আমাদের সরলীকরণ অ্যান্সার। নাও ড্র দি সার্কিট অফ ইট। দি সার্কিট, অতএব x is equal to that. The circuit is given below. সার্কিট নিম্নে দেওয়া হলো। The circuit, C-I-R-C-U-I-T, circuit. Circuit is given. Circuit is given below. G-I-V-E-N, given, B-E-L-O-W, সার্কিট নিম্নে দেওয়া হলো। তো সার্কিট নিম্নে দেওয়া হলো, দেখেন এখানে ABC আছে আমাদের 3টা। এটা হলো এ, এটা হলো বি, বাবা এই গেল কেন, এটা হলো বি, এটা হলো আমাদের সি, এ বি সি। প্রথমটা হলো এ সি, এটা হলো এ, এটা হলো সি, এসি। এসিটা গুণ অবস্থায় আছে, তাহলে গুণের কাজ করে অ্যান্ড গেট, এইটা অ্যান্ড গেটে প্রসেসিং করাইলাম। এইটা হলো এসি, এ ইন্টু সি, এসি। আর এইটা হলো বি, এই দুটো যোগ অবস্থা আছে, যোগের কাজ করে কে, অর গেট। এখান থেকে নেন অর গেট, এই দুইটাকে আমরা অর গেটে প্রসেসিং করান। তাহলে অর গেট কোন প্রক্রিয়ায় কাজ করে, অর গেট ওয়ার্কস ইন এডিং মেথড, যোগ প্রক্রিয়া কাজ করে। তো এই হলো বি, এসি প্লাস বি বা বি প্লাস এসি, বি প্লাস এসি, বি প্লাস এসি। তাহলে অতএব এক্স ইকুয়াল টু কি দাঁড়াইলো, এক্স ইকুয়াল টু দাঁড়ালো বি প্লাস এসি, এক্স ইকুয়াল টু বি প্লাস এসি, বি প্লাস এসি। হুইচ ইজ দ্য সার্কিট অফ দি অ্যাবভ equation, which is the required
required circuit, CUI required circuit of the above equation বা give equation, above equation. এটা গেল আমাদের। এরপর দেখেন যেমন অবজেক্টিভে থাকতে পারে, অনেক আমরা অবজেক্টিভ সবাই পারি ইনশাল্লাহ। যেমন 7b, 7b এর বাইনারি ভ্যালু, 7b যখন আমরা বাইনারি ভ্যালুটা নির্ণয় করি, তো 7bটা আমাদের কোন ধরনের সংখ্যা? এখানে কিন্তু কোনো বেস নেই। তো বেস না থাকলে এখানে যেহেতু বি আছে, তাহলে এ বি সি ডি ই এফ এরা কোন নাম্বার সিস্টেমে থাকে? হেক্সাডেসিমেলে। দি সিস্টেম হোয়ার কাউন্ট এনি নাম্বার বাই ইউজিং 16 ডিজিট 0 to 9 and A to F, such that number system is called hexadecimal number system. For this reason, যেহেতু এখানে বি এক্সিস্ট আছে, এটা হলো হেক্সাডেসিমাল। আমাদের বেস না থাকলেও আমরা বুঝে নেব হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমাল নাম্বার থেকে যখন আমরা বাইনারি সংখ্যায় কনভার্ট করি, তখন আমাদের একটা সূত্র বা টেকনিক আছে 8421, 8421, 8421। তাহলে 8421টা কি দেখেন, এটা হলো 8421। এখানে ফার্স্ট ডিজিট কত? 7। এখানে আছে 7, 4 আর 2 6 আর 1 7। যে তিনটা যোগ করলে 7 হয়, সেই তিনটার উপরে 1, বাকিটার উপরে 0। এটা তাহলে এখন এখানে আমরা লিখব 0, 1 2 3, 111। এরপর হলো বি, বি এর মান কত? বি এর মান 11, এর মান 10, বি এর মান 11। এখন দেখেন কোন দুইটা যোগ কোনটা যোগ করলে 11 হয়? 8 আর 2 10 আর 1 11। তাহলে 8 এর উপরে 1, 2 এর উপরে 1, 1 এর উপরে 1, তাহলে 8 আর 2 10 11। এখানে 4 এর উপরে 0। তাহলে এখন কি হবে? 1 0 1 1। তাহলে এইটার বাইনারি ভ্যালুর কত? এটা আমরা অনেক সময় ফেরেশ করে লেখলে 0 ইজ নো নিড ফর লেফট হ্যান্ড সাইড। লেফট সাইডে কোনো 0 প্রয়োজন হয় না লেফট সাইডে। সুতরাং আমরা এটাকে এভাবে লিখতে পারি 2 4, 4টা 1, 4টা 1 0, 2টা 1 নির্দিষ্ট। ওকে, তাহলে আমরা এগুলো প্র্যাকটিস করবো, এভাবে অবজেক্টিভগুলো প্র্যাকটিস করবেন। যতই প্র্যাকটিস করবেন ততই শিখবেন ইনশাল্লাহ। আইসিটি আর ম্যাথমেটিক্স প্র্যাকটিসের বিকল্প নেই। সুতরাং আই অ্যাডভাইস ইউ, ম্যাথমেটিক্স আর আইসিটিও এটা ম্যাথমেটিক্স নাথিং বাট কালচার। স্টে হোম, সেভ ইউর সেলফ অ্যান্ড ডোন্ট গো আউট উইথাউট মার্কস। Stay home and save yourself. Don't go out without marks. Also maintain the social distance. Many thanks to all. May Allah bless you.